আল্লাহ যেটাকে হালাল করেছে সেটা লজ্জা পাবে না, কি পাবে না? আল্লাহ যেটাকে হালাল করেছে সেটা কি পাবে না, আর আল্লাহ যেটাকে হারাম করেছে সে কখনো এটা থেকে লজ্জা উঠাবে না, কি উঠাবে না? তো জান্নাতে যাওয়ার জন্য যদি 5 ওয়াক্ত নামাজ জরুরি হয়, জামশেদ ভাই আমি তো অনেকদিন পড়ি। জান্নাতে যাওয়ার জন্য যদি জেনা বন্ধ করে দিতে হয়, নেশা বন্ধ করে দিতে হয়, জামশেদ ভাই আমি তো এখনো গতকালও করে আসছি নেশা অথবা জেনা। জান্নাতে যাওয়ার জন্য যদি সুন্নতকে মেনে চলতে হয়, হালাল মেনে হারামকে সবসময় বর্জন করতে হয় যদি জান্নাতকে পেতে হলে, আমি তো আধা ঘন্টা আগে এখানে আসার আগে আমার প্রেমিকার সাথে কথা বলে আসছি, একজন লোককে টাকা দিব বলে দেই নাই, একটা লোককে ধমক দিয়ে আসছি, আব্বাকে ধমক দিয়ে আসছি, আম্মার সাথে জোরে কথা বলে আসছি, একটু আগে আমি আমার বউকে ভাতের প্লেট এভাবে ছুঁড়ে ফেলে দিয়ে আসছি এখানে মাহফিল দেখতে। জামশেদ ভাই তাহলে আমার উপায় কি? শুনেন, আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছে ইল্লা মান তাব, অতএব যেই ব্যক্তি তার সমস্ত গুনাহ থেকে ফিরে এসে আল্লাহর কাছে মাপ চায়, ফিরে আসে, ওয়া আমানা, আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং আল্লাহর জন্য কিছু ভালো কাজ কর্ম করে, আল্লাহ বলছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাহলে তার পিছনের যত লিটার মদ খেয়েছে, পিছনে যত লক্ষ কোটি লিটার মদ খেয়েছে, যত ইয়াবা গাঁজা খেয়েছে, যত কিছু করেছে, যত অপরাধ সে করেছে, ফাউলাইকা, আল্লাহ তার সমস্ত গুনাহকে বদল করবে, সাইয়্যাতিন, তার গুনাহকে বদল করবে, হাসানাত, এই মাফ করবে বদল করে নেকি বানায় দেবে গুনাহগুলো।